কাজাখস্তানে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে বাংলার ছেলে অভিনব সাউয়ের চমকপ্রদ পারফরমেন্স। তার শুটিংয়ের জোরেই দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। এই প্রতিযোগিতায় 4টি সোনা জিতেছেন আসানসোলের অভিনব। এক্স হ্যান্ডেল পোস্টে তাকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা। অভিনবকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্দান্ত পারফরমেন্সের জন্য অভিনব ও ভারতীয় শুটিং দলকে অভিনন্দন। পোস্ট শুভেন্দু অধিকারী। আজ ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনিক রাজনৈতিক সভার পাশাপাশি মেট্রোর 3টি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করবেন তিনি। যশোর রোড মেট্রো স্টেশনে সম্প্রসারিত লাইনের উদ্বোধনের পর দমদম সেন্ট্রাল জেলের মাঠে প্রশাসনিক এবং রাজনৈতিক সভা করবেন। মেট্রোর 3টি সম্প্রসারিত লাইনের উদ্বোধন, সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি দমদম সেন্ট্রাল জেলের মাঠে সভা করবেন নরেন্দ্র মোদী। 2026-এ বঙ্গে বিধানসভা ভোট বছরখানেক হাতে থাকতেই বঙ্গে প্রচারে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 29শে মে আলিপুরদুয়ারে তিনি বঙ্গ বিজেপি কর্মীদের একজোট হয়ে কাজে নামতে বলেছিলেন। 18 জুলাই দুর্গাপুরেও দেখা গেছিল প্রচারের কাজ আরও কিছুটা এগিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। তারপরই দেখা যাচ্ছে 22শে আগস্ট দমদমে সেন্ট্রাল জেলের মাঠে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেল 4টায় কলকাতায় নামবে প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকে সড়ক পথে যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছে 3 সম্প্রসারিত লাইনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর রোড স্টেশন থেকে মেট্রোয় চড়ে দমদম বিমানবন্দর স্টেশনে যাবেন। ওই মেট্রো করেই ফিরে আসবেন যশোর রোড স্টেশনে। প্রধানমন্ত্রীর পরের গন্তব্য দমদম সেন্ট্রাল জেলের মাঠ। সড়ক পথে বিকেল 4:45টায় দমদমে এসে জোড়া কর্মসূচিতে যোগ দেবেন তিনি। প্রথমে প্রশাসনিক সভা, যেখানে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর মাঠের আরেক অংশে বঙ্গ বিজেপি আয়োজিত বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। মেট্রো রুটের শুভ সূচনা করার পর তিনি একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করার জন্য এই দমদম সেন্ট্রাল জেলের মাঠে আসবেন এবং পাশেই একটি সরকারি মঞ্চ করা হচ্ছে, সেখান থেকে প্রশাসনিক কাজ সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই বিজেপি নেতা হিসেবে বঙ্গ বিজেপির আয়োজন করা এই বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপি কর্মীদের জন্য কি বার্তা দেবেন তিনি, সেদিকে তাকিয়ে রয়েছে বঙ্গের রাজনৈতিক মহল। যশোর রোড স্টেশন থেকে দমদম সেন্ট্রাল জেলের মাঠ পর্যন্ত নরেন্দ্র মোদীর যাত্রাপথকে রোড শো এর চেহারা দেওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির। যে কর্মীরা এতে উজ্জীবিত হয়, আর দ্বিতীয় বিষয়, এটা শুধুমাত্র কর্মীদের জন্য নয়, পশ্চিমবঙ্গের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে কলকাতা এবং পশ্চিমবঙ্গের যে পরিবহন মানচিত্র, সে পরিবহন মানচিত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে সেদিন। তো সেই কারণে তার আশাটা খুবই গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্যাংশন করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ অনুমোদন করা, ওনারা এত বছর ধরে দেরি করে ভোটের সময় সেইটাকে উদ্বোধন করে ওই পাথরে নিজের নাম লিখতে চাইছেন। তো ফলে ওই এলাকার মানুষও জানেন, বাংলার মানুষও জানেন, গোটা প্রজেক্টটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট। সেই প্রজেক্ট এতদিন ওরা দেরি করেছেন, যেটা সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের করে দেয়া, ওরা দেরি করে কাজ করে ভোটের মুখে উদ্বোধন করার নাটক করছে। এর আগে প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ার ও দুর্গাপুরের সভার মতো শুক্রবারে দমদমের সভাতেও থাকছেন না দিলীপ ঘোষ। পার্টির যেটা কর্মসূচি পার্টি নির্ধারণ করে সেটা আমার হাতে নেই। সরকারি প্রোগ্রামে আমন্ত্রণ দরকার, এখন আমাকে আমন্ত্রণ করেনি, ওটা যাচ্ছি না, বাকি দেখছি। না, আমরা পার্টির সাধারণ কর্মী। এখন যাকে পার্টি যে কাজ দিচ্ছে, যে কাজে লাগাচ্ছে, সে কাজ করছে। তো রিজার্ভ ফোর্সের মধ্যে থাকি আমরা, যখন অর্ডার হয় আমরা লেগে পড়ি। দিলীপ দা আমাদের শ্রদ্ধেয় নেতা, রাজ্য বিজেপির ইতিহাসের তিনি পরিসংখ্যানের বিচারে সফলতম রাজ্য সভাপতি। অচিরেই দিলীপ ঘোষকে স্বমহিমায় দিলীপ ঘোষের মতো করে আবার পাহাড় থেকে সাগরে দেখতে পাবেন। দিলীপ ঘোষের বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব দেখছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব এবং দিলীপ ঘোষের মধ্যে কথাবার্তা চলছে। এর আগে প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার ও দুর্গাপুরের সভাতেও আমন্ত্রণ পাননি বলে দাবি করেছিলেন দিলীপ ঘোষ। শিবাশিস মৌলিক, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।